বাংলাদেশের নিখোঁজ সাংসদকে ঘিরে বাড়ছে রহস্য। খুন করা হয়েছে সাংসদকে, সূত্রের খবর। সন্দেহজনক একজনকে আটক করেছে পুলিশ। নিউ টাউনের অভিজাত আবাসন থেকে উদ্ধার হলো বাংলাদেশের সাংসদের দেহ। ভারতে চিকিৎসা করাতে এসেছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। গত 5 দিন ধরে তার কোনো খোঁজ মিলছিল না। বাংলাদেশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে। পরে বিষয়টি নিয়ে ভারতের সঙ্গেও যোগাযোগ করা হয়। আজ বুধবার সকালে উদ্ধার হয় সাংসদের দেহ। আজিম বাংলাদেশের আওয়ামী লীগের 3 বারের সাংসদ। কিভাবে তার মৃত্যু হলো? খুন নাকি অন্য কিছু? বাড়ছে রহস্য। চলতি মাসের 12 মে কলকাতায় এসেছিলেন আজিম। একজন অফিসারের ফ্ল্যাটে উঠেছিলেন তিনি। সঙ্গে আজ ছিলেন আরো 3 জন। বরানগর এলাকার সিঁথিতে সে বন্ধুর বাড়িতে উঠেছিলেন আজিম। তার নাম গোপাল বিশ্বাস। গত 13 মে তার বাড়ি থেকে বেরিয়ে ভাড়া করা গাড়িতে উঠেছিলেন আজিম। দুপুর 1:41 বেরিয়েছিলেন তিনি। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কলকাতায় স্নায়ুরোগ বিশেষজ্ঞ দেখাতে এসেছিলেন তিনি। 13 মে পর পরিবার ও সাংসদের সঙ্গে তার যোগাযোগ করতে পারেনি। সাংসদের মেয়ে বাংলাদেশের থানায় অভিযোগ দায়ের করেছেন। তারপরে তদন্ত শুরু হয়। সাংসদের মেয়ে বর্তমানে কলকাতায় রয়েছেন। গোপাল বিশ্বাস 18 মে বরানগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। সেই সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান সাংসদ আজিমকে খুন করা হয়েছে। তবে পুলিশ এ বিষয়ে স্পষ্টভাবে মুখ খুলছেন না। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কারা সাংসদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তদন্ত করছে বিধাননগর পুলিশ কমিশনার। সঙ্গে রয়েছে IBSTF। উল্লেখ্য, 2014 সালে প্রথম সাংসদ নির্বাচিত হন তিনি। পরপর 3 বার সাংসদ হয়েছেন। জানা যায় বাংলাদেশে আজিমের একটি ব্যবসা আছে। সেই ব্যবসায় প্রচুর টাকা লাভ করেছিলেন তিনি। মঙ্গলবার বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে তার নিখোঁজ হওয়ার খবর প্রকাশ্যে আসে। ভারতের সঙ্গে ব্যবসার সূত্রে যোগাযোগ ছিল তার।